এরপরে এদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। কত লম্বা সময় একটু শোনো। আল্লাহ বলছেন 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1 শতাব্দী 2 শতাব্দী নয়, এদেরকে আমি 300 বছর আরো 9 বছর এই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ও আমার হাবিব, আপনাকে আমি একটা কাহিনী শোনাই, আজকে শুনুন। তারা ছিল একদল তরুণ। আমি আপনার পূর্বের বিগত জীবনে 3 জন তরুণের কাহিনী। তারা ছিল একদল তরুণ। ওই একদল তরুণ আমানু বিরাব্বিহিম, আমি আল্লাহর উপরে এমন শক্তিশালী ঈমান তারা গ্রহণ করেছিল। ওয়াজিদনাহুম হুদা, ওদের হেদায়েতটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছিলাম। এলাকার বাদশা ছিল তাদের বিরুদ্ধে, তাদের মহাশত্রু। বাদশা ছিল একজন মুশরিক। আমি আল্লাহর সাথে শুধু শরীক স্থাপন করত না, বরং এলাকার মানুষদেরকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বাধ্য করত। জোরে বলেন নাউযুবিল্লাহ। যুবকেরা বাদশার কথা মান্য করল না, ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাদশা রিপোর্ট পেয়ে গেল, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন কিছু যুবক আছে যারা আপনার কথা মান্য করে না। বাদশা এই কথা শোনার পরে ওই যুবকদেরকে নিজের বাড়িতে ধরে আনার কথা বললো, যে এদেরকে ধরে আমার সিংহাসনের সামনে আনা হোক। বাদশার সামনে যখন এদেরকে ধরে আনা হলো, বাদশা এদেরকে জিজ্ঞেস করলো, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমার দেবদেবীর সামনে মাথা নত করো না, তাহলে তোমরা কার সামনে মাথা নত করো? কি সমস্যা তোমাদের? বাদশার সামনে দাঁড়িয়ে যুবকরা বলল, আমাদের রব এই দেবদেবী গুলা নয়, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তিনি কে? আল্লাহ। মুহাম্মদে বলে আল্লাহ। তিনি কে? আর জোরে বলে আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব। লান্না দুআ মিন দুনিহি ইলাহা, আল্লাহকে বাদ দিয়া মাবুদ হিসেবে আমরা কাউকে আহ্বান করতে পারি না, ডাকতে পারি না। কারো ইবাদত আমরা কোশ্চেন কালেও করব না। লাকাদ কুলনা ইলান শাতাতা, যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু মানি, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা নিজেরাই ছুড়ে দিলাম, মারাত্মক অপবাদের বোঝা আল্লাহর উপর দিলাম। আর আমরা একটা বাজে কথা বলে ফেললাম, এর থেকে নিম্নমানের মিথ্যা কথা আর কিছু হতে পারে না। আচ্ছা প্রিয় ভাইরা, একটু সাহস নিয়ে একটু জবাব দেবেন। আমাদের বাংলাদেশে, এই দেশে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? এটা কি আপনাদের সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। এরপরেও এত মুসলমান থাকার পরেও এদেশে ইসলামের কথা খুব বুক ফুলিয়ে মাথা উঁচা করে বলা বিগত জীবনে কি সহজ ছিল? কথা বলে না কেন? না কঠিন ছিল? বিরাট কঠিন ছিল। কারণ এই দেশে প্রথম আলো আছে, এই দেশে দৈনিক ডেইলি স্টার আছে। কথা বলেন। আপনি জোর গলায় কিছু বলবেন, প্রথম আলো আপনার ছবি তুলে আপনাকে জঙ্গি নাটক সাজিয়ে পত্রিকায় ছাপায় দিয়া মানুষের সামনে আপনাকে ছোট করবে, আর নাটক শুরু হয়ে যাবে। এইভাবে যে কত নিরাপদ মানুষকে এই দেশে অপরাধী বানানো হয়েছে। এই প্রথম আলো নিয়ে ইদানিং আওয়াজ উঠেছে। প্রথম আলো, এটা প্রথম আলো নয়, আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। ঠিক কিনা বলেন? এটা এই পত্রিকাটি কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে না। ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলো হচ্ছে স্বৈরাচারী হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরাই স্বৈরাচার বানিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারীর বিদায় নেওয়ার সাথে সাথে তো ওই দিনের পর থেকেই তো এই দেশের প্রথম আলো বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আফসোস আর বন্ধ হয়নি। গতকালে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মুসলমানেরা প্রথম আলোর সামনে দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠি পিটা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি ভুল পথে পরিচালিত করবেন না। স্বৈরাচারী পুলিশদেরকে পাবলিক পেটাবার কথা বলে তাদেরকে জবাবিচ্ছিন্ন করে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার প্রতি বিরাট আশাবাদী,
কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি দেশের জনগণের মানুষের পালস বুঝবেন, এদেশের মানুষের রক্তের ভাষা, চোখের ভাষা, এদের মুখের ভাষা, এদের হৃদয়ের ভাষা আপনি যতদিন বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আপনি যেই নিষ্ঠারের পক্ষ নেবেন না, প্রথম আলোর পক্ষ আপনি নেবেন না, প্রথম আলো বন্ধ করার ব্যবস্থা করুন। যদি আপনি বন্ধ না করেন গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান কর্মসূচি দিতে বাধ্য থাকবে। যদি এদেশে আলেম ওলামাদের নেতৃত্বে প্রথম আলো বন্ধের জন্য সংগ্রামে ডাক আসে, সেটাকে সামনে দিয়ে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে যায়, কারা কারা প্রস্তুত আছেন? বাদশা জালেম বাদশা এমনই জালেম, তার মতের বিরুদ্ধে গেলে এই দেশ থেকে দুনিয়া থেকে চিরতরে আপনি বিদায় হয়ে যাবেন। এটা নিশ্চিত যারা বাদশার সামনে দাঁড়িয়ে তারা ঈমানের স্লোগান দিয়েছে। আল্লাহ পাক এই কোরআনে প্রশংসা করে বলেন, বাদশার সামনে যখন দাঁড়িয়েছিল এভাবে এত শক্ত ভাষায় ঈমানের কথা তারা বলতে পারতো না, আমি তাদের অন্তরের মধ্যে ঈমানটা মজবুত ভাবে গেঁথে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত বানালাম। বাদশা এদেরকে বলল, ও তরুণেরা, যদি তোমরা আমার কথা মান্য না করো তাহলে তোমাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। তবে এই মুহূর্তে যেহেতু তোমাদেরকে আমি আমার নিজের কার্যালয়ে দেখেছি, আমার সিংহাসনের সামনে রেখেছি, তোমাদেরকে হত্যা করলে এলাকার মানুষ আমাকে কাপুরুষ বলবে। তা না হলে এখনই তোমাদেরকে আমি হত্যা করতাম। এক সপ্তাহের সময় দিলাম, মাত্র 7 দিনের জন্য চলে যাও। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় জবাব দেবে। তোমরা নিজেরা তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ না করো তোমাদের মৃত্যুদণ্ড অনিবার্য হয়ে যাবে। বাচ্চাগুলা দরবার থেকে বের হলো, বাড়ির দিকে রওনা না দিয়ে এই ইয়াং তরুণ, বিবাহ শাদী করে নাই, একেবারে টকবকে নওজওয়ান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যুবকগুলোর ঈমান কত শক্তিশালী লক্ষ্য করেন। বাচ্চার দরবার থেকে বের হওয়ার পরে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো না। নিজেরা পরামর্শ করলো, আমরা যদি এই মুহূর্তে এলাকার মধ্যে ফিরে যাই, নিশ্চয় বাদশা আমাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে, তথ্য আমাদের নিবে। আমরা যদি মুশরিক না হয়ে আমাদের হাত পা বেঁধে আবার তার সিংহাসনের সামনে নিয়ে যাবে, তার দরবারে নিয়ে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করবে। অতএব আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই না। আমার এলাকায় থাকলে আল্লাহকে আমরা ডাকতেও পারবো না, বরং এমন একটা জায়গায় যাওয়া দরকার, এমন একটা স্থানে চলে যাওয়া দরকার যেখানে গেলে আমরা আমাদের রবকে মন প্রাণ উজাড় করে ডাকতে পারবো। তো যাবো কোন দিকে? পরামর্শ করলো, আমরা কোন পথে যাব, কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার ঠিকানা নাই। বলে, দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। নিশ্চয় আমাদের রব আমাদের নিরাশ করবেন না, আমাদের রব নিশ্চয় আমাদের ভালো একটা বন্দোবস্ত করে দিবেন থাকার জন্য। রওনা হয়ে গেল। ওরা যখন দু চোখ যেদিকে যাচ্ছে রওনা হয়ে গেল, ওদের পিছনে পিছনে এলাকা থেকে একটা কুকুর রওনা হয়েছে। কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করলো, কুকুরটা যায় না। কতবার চেষ্টা করেছে, কুকুর যায় না, পিছনে পিছনে যাচ্ছে। সর্বশেষ ওরা যেতে যেতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছি। পাহাড়ের গুহায় ঢুকি আল্লাহকে ডাক দিয়েছে এত সুন্দর ভাষায়। তারা সাহায্য চাইল আমি আল্লাহর কাছে। আমাকে ডেকে বলছে, রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, মিল্লাতুনকা, তোমার পক্ষ থেকে, রহমাতান, রহমত দাও, ওয়াহাইয়ি ইলানা, আমাদের জন্য বন্দোবস্ত করে দাও, মিন আমরিনা রশাদা, কোন একটা ভালো সিদ্ধান্তের একটা ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। এ কথা বলে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যুবকরা একটুখানি শরীরটাকে টান টান করে গুহার মধ্যে শুয়ে পড়েছে। গুহার মধ্যে শুয়ে পড়ার পরে ঘুমানোর নিয়তে তারা শোয় নাই, তারা শুয়েছিল সামান্য ক্লান্তি দূর করার জন্য। এরা যখন শুয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের কানের মধ্যে ঘুমের মোহর লাগিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, মনে রাখবেন এই কথা।
মানুষ যখন ঘুমায়, মানুষের কান কখনো ঘুমায় না। কি ঘুমায়? চোখ ঘুমায়। কি ঘুমায় বলতে পারে? মানুষের চোখ ঘুমায় এই জন্য, আপনি যদি তার কানের কাছে বিকট কোনো আওয়াজ দেন, তার ঘুম ভেঙে যায়। মৃত্যু ছাড়া কান কোনোদিন ঘুমায় না। এমনকি কোন বর্ণনায় পাওয়া যায় মানুষ মরে গেলেও কান দিয়ে কথা শুনতে পায়, কান ঘুমান। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছে, এই বাচ্চাগুলো যখন আমার কাছে সাহায্য চেয়ে একটু কাঠ হয়েছে, দারাবনা আলা আযানিহি, আমি এদের কানের মধ্যে ঘুমের মহল লাগাই দিলাম, কিন্তু চোখ ঘুমায় নাই। এমন একটা পরিস্থিতিতে এদেরকে আমি শুয়াই রাখলাম। আল্লাহ নিজে বর্ণনা করে রাসূলকে বলছে, হে রাসূল, আপনি যদি ওদিন তাদেরকে দেখতে পেতেন কেমন করে শোয়াই রেখেছিলাম, ওদের চোখগুলার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারতেন এরা সব জেগে আছে, কারণ চোখগুলা খোলা। কিন্তু এরা কেউ জাগ্রত নয়, সব ঘুমন্ত। এদেরকে কখনো কখনো আমি ডান কাতে, কখনো বাম কাতে আমি আল্লাহ ঘুরাই দিতাম, যাতে করে মাটি দেহকে খেয়ে না ফেলে। ওয়াকালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ, এদের সাথে যে কুকুরটা গেছে, এই কুকুরটাকে বসিয়ে দিয়েছি গুহার সামনে, লম্বা হাত সম্প্রসারণ করে, জিহ্বা বার করে, হা করে হিংস্র থাবা নিয়ে তাকায় আছে। কুকুরের চোখ খোলা, জিহ্বা বার হয়ে আছে। যে কেউ দেখে ভয়ে তাদের সামনে থেকে দৌড়ায় পালায় যাবে। আল্লাহ পাক নিজে বলছেন, হে রাসূল, যদি আপনি ওই দৃশ্য দেখতে পেতেন, আপনি ভীত সন্তুষ্ট হয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। ওয়ালা মুরিতা মিনহু রুবা, চরম মারাত্মকভাবে আপনি ভয় পেয়ে যেতেন। সূর্য যখন উদিত হতো, সূর্যের আলো গর্তের মধ্যে গিয়া আমার বান্দাদের ঘুমের মধ্যে বেঘাত যেন সৃষ্টি করতে না পারে, এই জন্য আমি একটা পলিসি অবলম্বন করলাম, সূর্যকে আমি ডানে বামে ঘুরাই দিতাম। যখন আল্লাহু আকবার। এবার কোরআনের ভাষায় শোনাচ্ছে, আল্লাহ বলছেন, সূর্য যখন উদয় হতো আমি ডান দিকে, আবার যখন অস্তমিত হতো বাম দিকে সূর্যকে ঘুরাই দিতাম। যদিও সূর্যের দিকে মুখ করা ছিল তাদের এই গুহাটা, এদের ঘুমের মধ্যে বেঘাত যেন সৃষ্টি না হয়। এরপরে এদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। কত লম্বা সময় একটু শোনো। আল্লাহ বলছেন, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1 শতাব্দী 2 শতাব্দী নয়, এদেরকে আমি 300 বছর আর 9 বছর এই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 309 বছর এদেরকে আমি গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। 309 বছর পরে এরা ঘুম ভেঙেছে, এরা ঘুম থেকে জাগ্রত হয়েছে। এদেরকে 309 বছর পরে ঘুম ভাঙিয়ে এদেরকে জাগ্রত করেছি। এবার আপনারা বলেন যে বাদশার ভয়ে এলাকা তারা ছেলে ছিল, বাদশা আর আছে দুনিয়াতে? বাদশা তো নাই, নাতিপুতিরা আছে। বাদশার নাতিপুতিও নাই, ওর রক্ত মাংস নেই, মজ্জা নাই, মাটির সাথে হাড্ডি সার হয়ে গেছে। এই বাদশার নামটা যে কি, এটা আমি তাফসীরে কিতাব খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে। অনেকগুলো তাফসীর দেখার পরে এক জায়গায় নাম পেলাম দাকিয়ানুস, বাদশার নাম। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা ওর নামটা পর্যন্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বংশকে নির্বংশ করে দিয়েছে, ওর কেউ নাই। এখন 309 বছর পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে স্বভাবত মানুষ হিসেবে ক্ষুধা সৃষ্টি হয়, শরীর ক্লান্তি লাগে। সামান্য একবেলা ঘুমালেই যদি মাতাল মাতাল লাগে, লম্বা একদিন ঘুমালে দেখবেন মাথা কেমন পাগল পাগল লাগে। আর যদি এত লম্বা সময় 309 বছর ঘুমিয়েছে, স্বাভাবিকভাবে মাথা উঁচা করার পরে ক্ষুধা আছে না নাই? আবার লম্বা পথ হেঁটেছে, বিরাট ক্ষুধা আছে। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা শরীরটা এমন লাগে কেন, মেসমেস করে কেন, কি ব্যাপার, কতক্ষণ ঘুমালে বলো তো? একজন আরেকজনকে বলছে, ঘুমালে কতক্ষণ? একজন বলে, মনে হয় একদিন ঘুমাইছি, না হয় একদিনের কম ঘুমাইছি। সুবহানাল্লাহ, কি আজীব কথা। 309 বছর পরে ঘুম থেকে উঠে
একজন আরেকজনকে বলে একদিন ঘুমিয়েছি, আর না হয় একদিনেরও কম ঘুমিয়েছি। এ কথা শোনার পরে তারাই আবার বলছে কতক্ষণ ঘুমিয়েছো, এটা আল্লাহ পাকই ভালো জানে, ওই আলাপ এখন আর করে লাভ নেই, এক কাজ করো, খোদা যেহেতু লেগেছে একজনকে বাজারে পাঠাও। তবে হ্যাঁ, বাজারে গেলেই শুধু হবে না, বাজারে গিয়ে যেহেতু মুশরিকদের বাজার, তাদের চিন্তা হচ্ছে বাচ্চা তো মুশরিক, এলাকার মানুষ অমুসলিম, তাহলে বাজারের খাবার তো সব হালাল থাকবে না, হালাল হারাম মিশ্রিত থাকবে, হালাল খাবারকে বেছে নিয়ে আসবে। আল্লাহু আকবার।